সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিএলটিভি 24 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে চট্টগ্রামের যে 11 নম্বর ওয়ার্ড যেটা রয়েছে, সেই 11 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, যে বিজ্ঞ রাজনীতিবিদ, যুবদলের সাবেক নেতা জনাব হোসেন জামান ভাইয়ের সাথে আজকে ওনার যে রাজনৈতিক যে জীবন কেমন কাটালো, আজকে ওনার কাছ থেকে জানবো। হোসেন ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আচ্ছা ভাইয়া, দীর্ঘদিন তো আপনি রাজনীতি করেছেন এবং কি রাজনীতির সাথে বা ওতপ্রোতভাবে আপনি জড়িত ছিলেন। বিগত দিনে আপনি কেমন কাটালেন, যে আপনার জীবনে যে কঠোর একটা দিন গেল আপনাদের, একটু জানান। আসলে এটা তো বলার ভাষা নাই, সবাই জানে দীর্ঘ 17 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রথম সারিতে যে রাজপথে আন্দোলন সক্রিয়ভাবে আমরা ছিলাম। চট্টগ্রাম মহানগর যুবদল আমরা সক্রিয়ভাবে রাজপথে ছিলাম, এবং আমার পরিবার, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত কিছু কথা বললেই নয়, বিশেষ করে আমি অনেক আন্দোলন সংগ্রামে আপনাকে দেখেছি। জি, আমরা রাজপথে ছিলাম সক্রিয়ভাবে। আমাদের চেয়ারম্যান তখন, বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, তারেক রহমানের নির্দেশে আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের নির্দেশে আমরা রাজপথে যুদ্ধ করেছি, মামলা খেয়েছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, মায়ের খেয়েছি। আমি প্রায় 8-9 বার আমি জেল খেটেছি। আমার 32টি মামলা। এবং আমার বড় ভাই চট্টগ্রাম মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী। আমরা একই পরিবারে প্রায় 3-4 জন, প্রায় 100-এর উপরে আমাদের সবার থেকে রাজনৈতিক পরিবার, রাজনীতি পরিবেশ। 100-র উপরে আমাদের ভাই এবং বোনের জামাই সহ আমরা সবাই এই বিএনপি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। আমরা আসলে অনেক নির্যাতন নিপীড়িত হয়েছি, কিন্তু আমি আসলে আমার খুব দুঃখের একটি স্মৃতি, একদিন যখন আমি আন্দোলন করে আমি আমার বাসায় আসছি প্রায় 28 দিন পর, আমি চিন্তা করছি আমার মেয়েদের সাথে আমার ওয়াইফ দেখা করব। আসছি শুধু 2 নালা ভাত আমি মুখে দিয়েছি, ওই মুহূর্তে আমার চারপাশ ঘিরে ফেলছে পুলিশ, 5 জনের পুলিশ, চারপাশ এসআই মনির সহ প্রায় 8-9 গাড়ি পুলিশ এসে আমার পুরো বাড়ি ঘিরে ফেলছে। কিন্তু আমি তখন আত্মরক্ষার জন্য আমি আসলে জীবনের রিস্ক নিছি। আমি আমার পাশের বিল্ডিং দিয়ে আমি লাফ দিয়ে পড়ে গিয়ে কিন্তু আমার হাঁটুতেও আমি ব্যথা পেয়েছি। এটা আমার অনেক নেতারাও জানে। এটা তাৎক্ষণিক আমার বাসায় যে পুলিশ রেড দিয়েছেন, এটা আমার যুবদলের সভাপতি, সেক্রেটারি, ওনাদের আইডি থেকেও, সবার আইডি থেকে এটা প্রচার হয়েছে। ওই স্মৃতিটা আসলে আমার মনে পড়লে আল্লাহ হয়তো আমাকে, আমি মনে করছি ওই দিন আমি মারা যাব, কিন্তু আল্লাহ হয়তো আমার হয়াত রাখছে, সেই উসুল্লাহ হয়তো বেঁচে গেছি। আসলে এই ভাষাগুলো আমরা 17 বছরে যে জুলুম নির্যাতনের যে ধারণা কখনোই দিতে পারবো না। ঠিক মতো ভাত খেতে পারিনি, ঘুমাইতে পারি নাই আমরা জাতীয়বাদী আদর্শের সৈনিক হওয়াতে। আর বিশেষ করে 11 নম্বরে আমরা বেশ কয়েকজন, আমি আমার সহযোদ্ধারা কয়েকজন ছিল, আমাদেরকে পুলিশ তখন জানে যে একে দমন করলে অন্তত 11 নম্বর আন্দোলন দমন হয়ে যাবে। ইনশাল্লাহ তারা কোনোভাবেই পারে নাই, আমরা কামিয়াবি হয়েছি। এবং 24-এ যে আন্দোলনে গণঅভ্যুত্থান, আমাদের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবাই আমরা একত্রিতভাবে, এখানে আপনারা একটা জিনিস দেখবেন, 24-এ যারা 24 জুলাই বিক্রি করে যারা খাচ্ছে, তাদের পরিস্থিতি আপনারা দেখতেছেন। ওই যে দেখছেন আপনি, ওদের উপদেষ্টা 2 জন অলরেডি, আস্তে আস্তে আরো অনেক কিছু বের হবে। দেখছেন 25 কোটি টাকা আত্মসাতের একটা ঘটনা, আস্তে আস্তে সবই বের হবে। আপনারা মিডিয়াবাসী জানে, সারা বাংলাদেশের মানুষ জানে যে জুলাইতে কাদের সংখ্যক বেশি লোক শহীদ হয়েছেন। বিএনপি প্রায় অনেক অধিক, আমাদের প্রায় 70% অধিক আমাদের দলীয় নেতাকর্মীরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পা হারাইছেন, চোখ হারাইছেন। বলে আর বুঝাতে পারবো না, এগুলা স্মৃতি মনে পড়লে আমাদের কান্না ছাড়া আর কিছু আসে না। আচ্ছা ভাইয়া, এই যে অনেক জুলুম নির্যাতন পর আপনারা যে বর্তমান সরকার, যে তারেক রহমানের সরকার গঠিত হলো, যে সরকার ক্ষমতায় এখন বর্তমানে তারেক রহমান যে দেশ পরিচালনা করছে, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে 31 দফা যেটা আছে, এটা আপনারা কতটুকু বাস্তবায়ন করতে এই পর্যন্ত আপনারা সফল হয়েছেন বলে মনে হয়? ইনশাল্লাহ। আপনারা জানেন, স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি দেখেছেন গত পরশুদিন আপনার আমার গা শির উঠে, প্রধানমন্ত্রী হয়ে নিজে বজ্র পরিষ্কারের জন্য সে নিজে ঢাকায় 4-5টা স্পটে যেয়ে যখন দেখলো, তাৎক্ষণিক কিন্তু উনি ব্যবস্থা নিছেন। উনি খেয়াল রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস, আমরা যার আদর্শে রাজনীতি করেছি, ওনার বাবাকে উনি ফেলে চলে যাবেন রাজনীতি। অল্প কিছুদিন মধ্যে দেখবেন 3 বছর রাজনীতি করে ওনার জানা যায়
যত বড় এশিয়া, বৃহত্তম এশিয়ার ভিতরে সর্বোচ্চ জানাজা হয়েছে কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমি যতটুকু বিশ্বাস করি উনি 3 বছরে যেটা করছেন, তারেক রহমান 2 বছরের ভিতরে আমাদেরকে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে উপহার দিবে। এটা আমি যুবদল কর্মী হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে পারি, গর্বের সাথে বলতে পারবি, এই দেশকে উনি সোনার রূপান্তরিত একটি দেশ উপহার দিবেন। আচ্ছা ভাইয়া, এই যে যে আপনার 11 নম্বর ওয়ার্ড, যে 11 নম্বর আমরা জানতে পেরেছি, 11 নম্বরে যে ওয়ার্ড যেটা রয়েছে, সেই ওয়ার্ডের মধ্যে আপনি যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনি যে অক্লান্ত পরিশ্রম করছেন, যে কাজ করছেন, আগামীতে কি আপনার কোনো যে সমাজ সেবা বা স্থানীয় নির্বাচন যেটা রয়েছে, সেই নির্বাচনে যে যে একটা কাউন্সিলর হিসাবে কি আপনি চান কিনা একটু? আসলে আমরা রাজনীতি করি যে একটা জায়গা যাওয়ার জন্য, আমরা তো আর এমপি বা মন্ত্রী ওই পর্যায়ে যেতে পারবো না। আসলে মূলত আমি রাজনীতি করি, আমার খুব শখ ছোটকাল থেকেই, যে আমি যে এলাকায় বসবাস করি, হয়তো আমি কাউন্সিলর হিসেবে বা থানা নেতা হিসেবে, আমি তো চট্টগ্রাম মহানগর যুব দলের নেতা ছিলাম, আমি ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আর বিভিন্ন আমি পদ ক্যারি করেছি। কিন্তু আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন যে আমি আমার 11 নম্বর বাসীর জন্য একটু কিছু আমি করার। কিছু করব। আমার অনেক ছোট থেকেই করি। আমি এই যে 17 বছর জুলুম নির্যাতনে সময়ে আমার বেশ কিছু মানুষ আছে, আপনার খবর নিলে বুঝতে পারবেন, তাদেরকে আমি ভিতর থেকে আমি অনেকটুকু সহযোগিতা যতটুকু পারছি, প্রত্যেক রোজায় বলেন, ঈদে বলেন, মেডিকেলে বলেন, আমি সবকিছুই করছি। কিন্তু আমি আবার আরেকটা জিনিস, আমার 11 নম্বর ভাইয়ের জন্য আমি আজীবন যতদিন বাঁচে থাকবো, বেওয়ারিশ লাশ এবং গরিব অনেক আপনার মানুষ আছে যে এখানে আছে, কিন্তু মারা গেলে অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই, তারপরে দাফনের কাপড় কেনার মতো সামর্থ্য নাই, এরকম আমি অনেক করছি। এবং আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ওই কাজটা আমি কিন্তু সারা আচ্ছা, এই পর্যন্ত মানে এই সাধারণ জনগণের কিরকম সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু অ্যানালাইজ করলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি খুব ভালো সাড়া পাচ্ছি। এবং এই যে অনলাইন বলেন, গুগল বলেন, ওগুলোতেও আমি অনেক রকম আমার নেতা কর্মীরা বলতেছে, আমি দেখতেছি, আমি খুব ভালো সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আগামীতে যদি আপনি যদি যে এলাকাবাসী যদি আপনাকে যে করে যে আপনি যে কি করবেন বলে মনে হয় এলাকার আমি আসলে নির্বাচিত হলে? নির্বাচিত হইলে যেমন এই যে আপনারা দেখছেন রাস্তাঘাট গুলা, আমার বাসার সামনেও আসার সময় আপনারা দেখেছেন, আমি এটা সাদ ভাইকে বলেছি, স্কুলের মাধ্যমে বলেছি, সাদ ভাই এটা মনে হয় সিগনেচার করে দিয়েছেন। হয়তো রিসেন্টলি আমার বাসার যে রাস্তাটা, ওই কাজটা স্কুলের মাধ্যমে আমি ওনাদেরকে পাঠাইছি, সাদ ভাই এটা অনুমতি করে দিয়েছেন। আশা করি ইনশাল্লাহ বেশ কিছুদিনের ভিতরে এই রাস্তাটা হয়ে যাবে। আর আপনাদের আসার সময় আপনারাও দেখেছেন, আমাদের যে সরেপাড়া থেকে বশিষ্ঠা থেকে হয়ে যায় ফরিদাদিল বাস স্ট্যান্ড, এই জায়গাটা, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। যেমন ধরেন, আমি একজন কাউন্সিলর হইলে আমার প্রথম কাজ হচ্ছে আমার এলাকাবাসীর জন্য রাস্তা ঘাট, স্কুল মেরামত, তারপরে আপনার কিশোর গ্যাং, মাদক মুক্ত, বিশেষ করে এই যে 11 নম্বরে কিশোর গ্যাং এবং মাদক মুক্ত, এটাতে আমি কোনো কাউকে, সেটা যদি আমার বাবু হয়, কাউকে কোনো ছাড় দিব না। কিশোর গ্যাং এবং মাদক, এটা জিরো টলারেন্স আমি আনবো ইনশাল্লাহ। আমার প্রথম কাজ হচ্ছে এটা। বাকিটা হচ্ছে আপনার সামাজিকতার যে কাজগুলো, খাল খনন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যে খাল খনন নিয়েছেন, এবং আমার এই 11 আসনের, এই 10 আসনের যে আমাদের সাইদার নোমান এমপি সাহেব, ওনারও প্রথম বক্তব্য আপনি দেখবেন যে কিশোর গ্যাং এবং মাদক মুক্ত। উনি কিন্তু শিক্ষাগত একজন কারিগর, আমরা তরুণ একজন এমপি পেয়েছি, যা আসলে বলা বাহুল্য। ওনার জীবনী আপনারা দেখবেন, ওনার মতো এমপি আমরা পেয়ে আসলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এই ধরনের এমপি থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। এবং ভবিষ্যতে উনি বলছেন, ডোর টু ডোর আপনারা যারাই নেতা আছেন, ডোর টু ডোর বাসায় যান, কাজ করেন, জনগণের সেবামূলক যে কাজগুলো, সেই সেবামূলক কাজগুলো করেন। কাউকে দলের নাম বিক্রি করে কেউ যেন কোনো চাঁদাবাজি করতে না পারে, এই কিশোর গ্যাং উৎপাদ যেন বাড়তে না পারে। মাদক নির্মূল করার জন্য আমাদেরকে একত্রিতভাবে আমাদের এমপি সাহেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুসারে আমরা কাজ করছি। এবং জনগণের জন্য আমি যে কাজগুলো করছি আমার জনগণ জানে। এবং ওনারা যদি আমাকে নির্বাচিত করে, আমি কি করব সেটাও আমার 11 নম্বরে জনগণ জানে। আমার থেকে ওনারা আশাবাদী, ওনারা ভালো কিছু পাবে। আচ্ছা, ধন্যবাদ সঞ্জামান ভাই, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএলটিভি এবং চট্টগ্রাম ভয়েস থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে 11 নম্বর ওয়ার্ডের যে একজন রাজনীতিবিদ, উত্তর এলাকার কৃতি সন্তান